হাই এভরিওয়ান, আমি স্টার্ট করছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জে, বেলকুচি থেকে সিরাজগঞ্জে। এটা বেলকুচি টু সিরাজগঞ্জের রাস্তা। আসলে রাস্তাটা অনেক চাপা, এই রাস্তাতে এত পরিমাণ গাড়ি, বিশেষ করে আপনার অটো, ভ্যান, সিএনজি, ট্রাক, এত কিছুর চাপ যে সেটা বলার মতো না। আপনারা যেতে দেখতে পারবেন যে কি পরিমাণ গাড়ি এই রাস্তায় আসলে চলাফেরা করে। কিন্তু সেই অনুযায়ী এই রাস্তাটা একেবারেই চাপা, একেবারেই খুবই ছোট, ন্যারো একটা রাস্তা, খুবই রিস্কি একটা রাস্তা। যেহেতু রাস্তাটা আমি আসলে এটুকুই শুধু বলবো যে যদি আসলে কর্তৃপক্ষ যদি চায়, এই রাস্তাটা কিন্তু ইচ্ছা করলেই বড় করতে পারে, কারণ এর পার্শ্ববর্তী অনেকটা জায়গা আছে রাস্তা বড় করার জন্য। তো যাই হোক, আজকে আমি যেহেতু মোটামুটি একটা ডিস্টেন্স আছে, তো সেই জন্য আসলে আমি যতটুকু পারবো আপনাদের সাথে কথা বলতে বলতেই যাব, কথা বলতে বলতেই যাই। এই বিষয়ে সিএনজিগুলো একেবারে বেপরোয়া, খুবই বেপরোয়া। এই রাস্তার যে সিএনজিগুলো আছে, যতগুলো সিএনজি চলে, খুবই বেপরোয়াভাবে চলে। সিএনজিগুলোর জন্য খুবই রিস্কি হয়ে যায় রাস্তায়। আর এই সামনে যে অটো ভ্যানগুলো দেখতেছেন, এই অটো ভ্যানগুলো প্রচুর বেপরোয়া। মানে ওরা চিন্তা করে আমি আসলে অটো ভ্যান চালাচ্ছি না, আমি হয়তো বা কোনো ট্রাক চালাচ্ছি, কিংবা বাস চালাচ্ছি, কিংবা কোনো ভালো একটা বাইক চালাচ্ছি। তো মাঝে মাঝে অটো ভ্যানের ভাব দেখে মনে হয় যে ভাই রে, ওরাই মনে হয় যে বাইক চালাইতেছে আর আমরাই মনে হয় অটো ভ্যান চালাইতেছি। তো এরকম। তো এই রাস্তাটা দিয়ে আসলে ঢাকার যে বেলকুচি, ইনায়েতপুর যে গাড়িগুলো ঢোকে, তো ঢাকা প্লাস আপনার হচ্ছে এই সিরাজগঞ্জ শহর, আদার সাইডে সবগুলো রাস্তা একটা রাস্তা দিয়েই ঢোকে। বিশেষ করে বেলকুচি ঢোকার রাস্তাই এখানে একটাই। আর এই রাস্তাটা দিয়ে আমাদের বেলকুচি থেকে, এনায়তপুর থেকে যেমন এসআই গাড়ি, তবে জেনিন, বিভিন্ন ধরনের গাড়িগুলো ঢাকাতে যায়। আবার কিছু এসআই, জেনিন এগুলো চট্টগ্রামেও যায়। মোটামুটি এই রাস্তাটা অনেক ব্যস্ততামূলক একটা রাস্তা। আমার হাতের ডান সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পাশেই হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর আসলে এটা একটা বাঁধের মতো রাস্তাটা। আর এই রাস্তার সামনেই পড়বে হচ্ছে সোমেশপুর, তারপরে হচ্ছে আপনার পোড়াবাড়ি, তারপরে হচ্ছে কড্ডার মোড়, তারপরে হচ্ছে রেল স্টেশন, শহীদ মনসুর রেল স্টেশন, তারপরে আছে হচ্ছে অনেক পড়েছে। আর একটা ভাই আমাকে একটা প্রশ্ন করেছে, গত দুদিন আগে আমাকে ফোন দিয়েছিল, আমার মেসেঞ্জারে তিনি ফোন দিয়েছিল। তো আমাকে বলতেছে যে ভাইয়া, আপনার ভিডিওগুলো দেখি, আমার কাছে ভালো লাগে, তা আপনি আমাকে নতুন একটা ভিডিও দিবেন, সেটা হচ্ছে এই ভুয়াপুরের ভিডিও। তাই আমি বললাম যে ভাই, আমি তো আসলে সিরাজগঞ্জের ভিডিওটাই বেশি বানাই, ভুয়াপুর আমি যাই না, কারণ হচ্ছে টাঙ্গাইলের ভিতরে। তো আসলে ভাই, যারা আমাকে এক ভাই আবার প্রশ্ন করছে, ভাই নাটোর যান না? তো ভাই, আমি আসলে নাটোরেও যাই না। আমি চেষ্টা করি, আমি কিছুদিনের ভিতরে একটা ট্যুর দেবো, সেটা হচ্ছে পাবনার ঈশ্বরদী, রূপপুরে। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে রূপপুরের টোটালটাই শেয়ার করার জন্য। রূপপুরে যাওয়ার যে রাস্তাটা, মানে আমাদের যে সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়ির ভিতর যে রাস্তাটা, সেটা ফুললি শেয়ার করার জন্য, এবং সেই সাথে আপনার বাইরের রূপপুরের ভিউ, তারপর আপনার পাখি, এই সব কিছু আমি শেয়ার করব যতটুকু পারবো। আসলে আমি সব যে শেয়ার করতে পারবো এটা আসলে ভুল কথা। আমার সাধ্যের যতটুকু আছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস হচ্ছে, আমি বাইক অনেক আস্তে চালাই। এক ভাই জিজ্ঞাসা করছে আমাকে যে ভাই, আপনি রাস্তা ফাঁকার পরেও আপনাকে আমি কখনো 50-এর উপরে গতি দেখিনি। তো ভাই, আসলে আমি সত্যি বলতে, আমি বাইক অনেক আস্তে চালাই। বাইক আমি ওরকমভাবে চালাই না জোরে। আর বাইকটা হচ্ছে আমার আসলে বিলাসিতার জন্য না, বাইকটা হচ্ছে আমার প্রয়োজনের জন্য। আমি যখন রাস্তায় বের হই, আসলে বাইকটা আমার কাছে খুবই অপরিহার্য, আমার একটা সঙ্গী। অ্যাকচুয়ালি বলতে পারেন যে আমার ফ্যামিলি মেম্বারের মতো একটা অংশ। আমি সবসময়, আমি সকালবেলা বের হই, সকাল 7টা, 7:30টার ভিতর বাসা থেকে বের হই। সেই বাসা থেকে বের হওয়ার পর থেকে একদম মাগরিবের আজান পর্যন্ত এই বাইকটি আমার সাথে থাকে। অফিসে কাজকর্ম করি, বিভিন্ন জায়গায় যাই, এই বাইকটা নিয়ে। আপনারা আমার সবটি ভিডিওতেই দেখবেন আমার বাইক একটাই, একটা বাইক নিয়ে আমি ঘুরি।
বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি। তো আসলে একটা জিনিস আমি বাইক নিয়ে একটা জিনিস বলবো, অনেকেই বাইক আসলে খুবই বেপরোয়াভাবে চালায়। আমি আসলে রাস্তায় যখন চলাফেরা করি অনেক দুর্ঘটনা দেখি, অনেক বাইক অ্যাক্সিডেন্ট দেখি। আমি নিজেও সেফভাবে চালাই, কারণ এর আগে আমার একটা বাইক ছিল। তো সেই বাইকটা আসলে আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, সেটা হচ্ছে পাবনাতে কাশীনাথপুর যাওয়ার আগে। তো তখন আসলে অ্যাক্সিডেন্ট করার পরে আসলে আমি বুঝতে পারছিলাম যে আসলে বাইক জোরে চালানোর কোনো কিছু, আর বাইকে যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন হাতে, বিশেষ করে হাতে আর পায়ে যে ক্ষতিটা হয় সেটা আসলে মানে খুবই কষ্টকর। যদি আপনি হালকার ভিতর দিয়ে হয় হয়তো বা আপনি ফার্স্ট টাইম সেফ পাবেন, কিন্তু এর থেকে যদি জোরে কিংবা স্পিডে থাকে তাহলে আপনার সেফ পাওয়া খুবই কঠিন। তো তারপরে আমার বাইকটা বিক্রি করে দিই। মাঝখানে আমার বাইক ছিল না কিছুদিন, আমি যখন ঢাকাতে ছিলাম। তারপর থেকে আমার এই বাইকটা ঢাকাতে কিছুদিন আমার কাছে কোম্পানির আমার একটা বাইক ছিল, সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার। আর তারপরে আমি যখন আগে যখন অন্য কোম্পানিতে চাকরি করতাম তখন আমার কাছে প্রাণ RFL-এর একটা আমি চাকরি করতাম এক সময়। তো তখন আমার কাছে ছিল একটা বাইক, সেটা হচ্ছে TVS। আমি সবসময় বাইক আসতে চালাই, কারণ আমি ওই দুর্ঘটনার কথাটাই আমার মনে পড়ে যে এই দুর্ঘটনা হওয়ার পরে আসলে আমি কতটা ভুক্তভোগী সেটা আমি জানি, যে কতটা কষ্ট হয়েছে। আমি হাঁটতে পারতাম না, আমি মানে হাত দিয়ে কোনো কিছু করতে পারতাম না, পা দিয়ে হাঁটতে পারতাম না, আমার হাতে আর পায়ে বেশি জখম হয়েছিল। তো এই জন্য আমি সবাইকে বলবো যে ভাই আসলে বাইকটা হচ্ছে বিলাসিতার জন্য ইউজ না করে প্রয়োজনের জন্য ইউজ করেন। আর প্রয়োজনটাকে এমনভাবে ইউজ করেন যে অতি দ্রুত না, আসলে একটু সময় করে একটু দেরিতে গেলে আসলে কোনো কিছু ক্ষতি হয় না। আপনি এত দ্রুত গাড়ি চালানোর মানে এই না যে আপনি খুব ভালো ড্রাইভার, এটার কোনো মানে নেই। আসলে আস্তে চালান, সেফ চালান, এটাই সবচেয়ে বড় কথা। সেফ চালানোর ভিতর সবচাইতে বড় একটা বিষয় আছে যে আপনি একটা জায়গায় নিরাপদে পৌঁছাতে পারবেন, যেটা আপনি দ্রুত গতিতে গেলে সেই নিরাপদটা নাও হতে পারে। আমাদের বাংলাদেশের রোডের যে কন্ডিশন, আর একটা রাস্তায় যে পরিমাণ গাড়ি চলার কথা তার থেকে দেখা যায় যে কয়েক গুণ বেশি গাড়ি চলে। আর রাস্তার যে কন্ডিশন, তো সেই দিক থেকে আসলে বাইক বলেন আর যে কোনো গাড়ি বলেন, দ্রুত গতিতে যাওয়ার মতো কোনো স্কোপই নাই এখানে। আমি যখন ঢাকাতে চালাতাম তখনও খুব সেফলি চালাতাম, আমি কখনো জোরে চালাতাম না। আমি খুবই আস্তে আস্তে বাইক চালাই, যতটুকু আমার দরকার ততটুকুর ভিতরেই রাখি। এতে আমার কে আগে গেল কিংবা কে আমার পিছনে পড়লো কিংবা কেউ যদি আমাকে হর্ন দেয় পিছের থেকে আসে, আমি সঙ্গে সঙ্গে সাইড দিয়ে দিই, যে আমার কোনো নেই। দেখা যায় কি একদিন আমাকে একটা 80 সিসির গাড়ি আমাকে এসে পিছের থেকে হর্ন দিচ্ছে সাইডের জন্য, আমি সাইড দিছি। তো তার গতি আছে কম হলেও 70 থেকে 80। তো আর আমার একটা 155 সিসির গাড়িতে আমি সাধারণত 40-50-এর ভিতরে গাড়ি চলতেছি। তো আমি চিন্তা করলাম একটা জিনিস, যে একটা 80 সিসির গাড়ি যে একেবারেই পাতলা, সেই গাড়ি 70 থেকে 80 কিংবা আরও হয়তো বা বেশি তুলতে পারে, এত স্পিডে যাওয়ার কোনো মানে আছে? হয়তো বা সে দেখছে যে ভাই আমি একটা 155 সিসির গাড়িকে টক্কর দিলাম, তাতে সে খুশি। সে খুশি থাকাই বেটার। আসলে সবাইকে খুশি রাখাটাই ভালো হয়। আর আপনি দেখতে পারবেন আমার সামনে অনেক গাড়ি চলে যায়, আমি আসলে কখনোই কাউকে ওভারটেক করার জন্য কিংবা কোনো স্পিডে যাব তাকে ওভারটেক করতেই হবে আমার, এই ধরনের আসলে মেন্টালিটি নিয়ে আমি কখনো গাড়ি চালাই না। তবে সে কথা বাড়াবো না, আজকের মতো রাখি, নেক্সট টাইম আবার দেখা।